আচ্ছা ম্যাডাম, হ্যাঁ। এমনি সবাই দুর্গাপুজোতে প্রচন্ড মজা করতে ভালোবাসেন, প্রচন্ড উল্লাস করেন, আলাদাই লেভেল হয়ে যায়। কিন্তু শাস্ত্র আবার দুর্গাপুজো অন্য কিছুই বলে। তো শাস্ত্র মতে দুর্গাপুজোর দিনে কি কি খাবার খেতে নেই এবং কি কি খাবার একদম অশুভ আজ বলে দিন, সেগুলো যাতে লিস্ট করে মানুষ চলতে পারে। হ্যাঁ, এগুলো কিন্তু পঞ্জিকাতেও অনেক সময় আপনারা দেখতে পাবেন যেগুলো লেখা থাকে, আমার কিন্তু মন গড়া কথা না। এই কথাগুলোও কিন্তু মানুষজন জানে যে দেখো, এই যে সন্ধ্যের সময় ঝাড়ু দিলে যেমন লক্ষ্মী দেবী রুষ্ট হন, ভিজে গামছা গায়ে জড়িয়ে নাকি খাবার খেলে পিতামাতার মৃত্যু হয়, এছাড়াও যে পূর্ব পশ্চিম দিকে মুখ করে আহার করতে হয়, সূর্য উদয়ের আগে বা গোধূলি লগ্নে খাবার খেতে নেই, এগুলো এরকম ধরনের আচার বিচার কিন্তু অনেকেই মেনে থাকেন। সেরকমই এই দুর্গা পুজোর যে তিথিগুলো শুরু হবে দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গে, সেক্ষেত্রেও কিন্তু এই কটা দিন এমন কিছু কিছু খাবারের লিস্ট আছে যেগুলো কিন্তু মুখে তুলতে নেয়। শাস্ত্র এও বলে কিন্তু, এই যে জল বলুন, দই, ক্ষীর, দুধ, ঘি, মধু, ছাতু, শাকসবজি, এগুলো এমন একটা খাবার যেগুলো নিজের পাতের থেকে অন্যকে এমনকি দেওয়াও উচিত নয়। এমনকি এই পুজোর এই 10 দিনই এই খাবারগুলো খেলে নাকি শত্রু বৃদ্ধি ঘটে, দুর্ভাগ্য হয় এবং আর্থিক সংকটের মুখে পড়তে হয়। তো প্রথমে বলে রাখি যে এই দেবীপক্ষের সূচনা তো প্রথমে শুরু হয় প্রথমা তিথি বা প্রতিপদ তিথি থেকে। তো এই প্রতিপদ তিথি বা প্রথমা তিথিতে কিন্তু চাল কুমড়ো খেতে নেই, এতে অর্থহানি ঘটে থাকে। তারপরেই বলবো এই যে এই দ্বিতীয়াতে বা তৃতীয়াতে এই সময় কিন্তু পটল খেতে নেই, তাহলে শত্রু বৃদ্ধি হয়ে থাকে। চতুর্থীতে যেমন মূলো খেতে নেই, মূলো খেলে অর্থহানি হয়। পঞ্চমীতে বেল খাওয়া মহাপাপ, তাহলে নাকি কলঙ্কের সৃষ্টি হয়ে থাকে, সম্মানহানি ঘটে। ষষ্ঠীতে নিম পাতা খেলে সন্তানের ভাগ্য খারাপ হয়। সেরকমই সপ্তমীতে তাল খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়ে থাকে। অষ্টমীতে নারকেল খেতে নেই, এতে মূর্খ হয়ে থাকেন বলা হয়ে থাকে। নবমীতে নাকি পান্তা ভাত খেলে জ্বর আর সর্দি কাশির সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও দশমীতে কলমি শাক খেলে নাকি গো হত্যার সমান পাপ করা হয়। আর একাদশীতে শিম খেতে নেই, তা নাকি মহাপাপ, এইগুলো উল্লেখ আছে শাস্ত্রে। এছাড়াও কোনো পুজোর দিন ধরুন রবিবারে পড়েছে, সেই রবিবারে সেই পুজোর দিনে কিন্তু দূর্বা ঘাস পর্যন্ত তুলতে নেই। এমনকি পুজোর সময় সব সময় মাকে লাল ফুল, জবা ফুল, পদ্ম ফুল এগুলো নিবেদন করতে হয়, কারণ এতে মা খুশি হন। আর লাল রং তো দেবী দুর্গার প্রতীক, তো অবশ্যই এই জিনিসগুলো মেনে চলুন। দেখুন, প্রত্যেকের ওপর কিন্তু মা দুর্গার কৃপা সবসময় থাকবে। আর কমেন্টে কিন্তু জয় মা দুর্গা লিখতে একদমই ভুলবেন না।